আমরা দেখতে পেয়েছিলাম যুধিষ্ঠির মহারাজ মাগো যখন রাজস্ব যজ্ঞ করবে, আমরা কি বলবো মা, আমাদের বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠান হলে আমরা লোক লাগিয়ে দিই, আমরা বলি এরাই তো করবে, এদের টাকা দিব, এরাই তো করবে, নিজে আর করি না মা। মা এটা কি তাদের অনুষ্ঠান গো মা? বিয়ে যদি হয় এটা হলো আলাদা বিষয় মা, কিন্তু ধর্মীয় যে অনুষ্ঠানটা আমরা অনেক সময় বলি মা, আমি শুনি লোক লাগিয়েছে তারা করবে, আমি কেন করব? সেবাটা অন্যের হাতে দিতে নাই, যত পারা যায় নিজে করতে হয়। এই পাঠের থেকে, কথা বলার থেকে মা শ্রেষ্ঠ হলো সেবা। আপনি বলবেন আমি পাঠ করি, আমি পড়ো মা, আমিও পড়ে নয় মা, আমার মতো অধম কেউ না, যিনি সেবা করে মা তার মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। সেবা হলো সবার উপরে। আমরা দেখতে পেয়েছিলাম মা, এই জায়গার মধ্যে বলি শোনো মা, আমার ভগবান শিক্ষা দিয়ে গিয়েছেন মা, যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করবে সবাইকে বিভিন্ন দায়িত্ব দিয়েছিল, যে রাজস্ব যজ্ঞের মধ্যে অনেক কাজ, সবাইকে সবার দায়িত্ব ভাগ করে দিয়েছিল। যখন শেষ দায়িত্ব ভাগ করে দেওয়া, আমার ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বলে, যুধিষ্ঠির তুমি আমাকেও একটা দায়িত্ব দাও, তুমি আমাকে তোমার রাজস্ব যজ্ঞে একটা দায়িত্ব দাও। যুধিষ্ঠির বলল, আর তো কোনো দায়িত্ব নাই, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, আর কি নাই গো, আর কোনো করার মতো কিছু না, সবাইকে আমি দিয়ে দিয়েছি। ভগবান বলল, একটা বাকি আছে, ওইটা আমাকে দিয়ে দাও, একটা বাকি আছে, ওইটা আমাকে দিয়ে দাও। এই কথা বলার বলছে, কি বাকি আছে? বলছে, দেখো তোমার রাজ্যে যত ভক্তবৃন্দ আসবে, তোমার রাজ্যে যত ভক্তবৃন্দের আগমন হবে, আমি নিজের হস্তে সমস্ত ভক্তবৃন্দের চরণ আমি ধৌত করে দেব। আমার ভগবান, আমার প্রাণ গোবিন্দ, তিনি কতটুকু ভালোবাসে তুমি তো বলো, আমি ভালোবাসি মা, আমার ভগবানও ভালোবাসে। কি বলছে জানো ভাগবতী, শ্রীমদ্ ভাগবতী বলছেন, সাধব হৃদয়ং মহ সাধুনাং হৃদয়ং অহম। কি বলছে? সাধু আমার হৃদয়, আমি তাকে সাধুর হৃদয়ে, সাধু তাকে আমার হৃদয়ে। সাধু আমায় ছাড়া কিছু বুঝে না, আমিও সাধু ছাড়া কিছু বুঝি না। তো এই জায়গা বলছে কি, আমার ভগবান বলছেন, তোমার রাজ্যে যত ভক্তবৃন্দের আগমন হবে, আমি কি করব, সবার চরণ আমি নিজের হস্তে ধৌত করে দিব। আমার ভগবান বলছে সেবা, এটা হচ্ছে সেবা, নিজের হস্তে করতে হয় মা। বলছে কি জানো নরোত্তম ঠাকুর, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। কলিযুগের মধ্যে বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার পাবে না। সব থেকে বড় সেবা হলো বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। তো এই জায়গায় বলছে কি, সেবার উপরে কিছু হতে পারে না মা। আমার মহাপ্রভু গম্ভীরার মধ্যে একদিন তিনি শুয়ে আছে, অল্প জায়গা তো মা, অল্প জায়গার মধ্যে আমার মহাপ্রভু শুয়ে আছে। মহাপ্রভুর যিনি সেবা করতো তার নাম হলো গোবিন্দ দাস। কে সেবা করতো গো মা? গোবিন্দ দাস। একদিন গোবিন্দ দাস এসে দেখে আমার মহাপ্রভু আমার শুয়ে আছে, এখন কি করে সেবা করবে? এখন তো যাওয়ার মতো কোনো রাস্তা নাই, যেতে গেলে তাকে লঙ্ঘন করে, মানে তার উপর দিয়ে যেতে হবে। আমরা দেখবেন অনেক সময় কেউ ঘুমিয়ে থাকলে তার উপর দিয়ে কিন্তু যায় না মা। আজকে আমার মহাপ্রভু গম্ভীরার মধ্যে যখন তিনি শুয়ে আছেন, এখন গোবিন্দ দাস আমার মহাপ্রভুর পদ সেবা করবে, এখন যেতে পারছে না, সেবাটা করবে কিভাবে? তার মনে কোনো চিন্তা নাই, মনে কোনো কিছু ভাবলো না, সে ভাবলো সেবার উপরে কোনো কিছু নাই, ভুল হোক পাপ হোক যাই হোক, সেবার উপরে কিছু নাই। মহাপ্রভুকে লঙ্ঘন করে চলে গেল। চলে যাওয়ার পর মহাপ্রভু সেবা করলো। সেবা যখন শেষ না মা, এখন যখন চলে যাবে মা, চিন্তা করলো কি করে যায়, লঙ্ঘন তো করা যাবে না। প্রথমে লঙ্ঘন করেছে, চিন্তা করে নাই, কেন করে নাই? সেবা। এখন তো সেবা শেষ, বিচার চলে এসেছে, সেবা শেষ, বিচার চলে এসেছে। এখন যদি যায়, মহাপ্রভু অন্তর্যামী, সব জানে। মহাপ্রভু উঠে বলল, প্রথমে গেলে চিন্তা করলে না, এখন এত চিন্তা কিসের, এখনো চলে যাও। সে বলল, প্রথমে আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল, সেবার উপরে কিছু নাই, যে করি হোক সেবা করতে হবে প্রভু। এখন তো আমার সেবা শেষ, এই কারণে আমি ভাবছি যাব কি না। আজকে জগৎকে শিক্ষা দিয়ে গেল মা, সেবার উপরে কিছু হতে পারে না, নিজের হস্তে সেবা করতে হবে। যে কোনো দায়িত্ব, রাধারানী আমার, প্রাণ গোবিন্দ আমার, গৌর আমার, নিতাই আমার, তাদের অনুষ্ঠান তারা যদি আমার হয়, এটা আমার দায়িত্ব, আমি করব। এটা আমি করব না মা, এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না, যার কারণে আমরা দায়িত্ব ভাগ করে দিতে চাই। আমরা বলি তুমি করো, তুমি করো, এটা নিয়েও আমাদের মধ্যে আবার একটু ঝগড়া সৃষ্টি হয়ে যায়। আমরা চেষ্টা করি না, যতটুকু পারা যায় নিজেই করার চেষ্টা করি। মানব জীবন পেয়েছি, যদি গোবিন্দের সবাই দুইটা হাত নাই লাগে মা, যদি দুইটা হাত নাই লাগে,
এই জন্মটা তো বৃথা না, আমার এই দুইটা হস্ত বৃথা, আমার এই দুইটা পদ বৃথা হয়ে যাবে যদি আমি তীর্থে না যাই, শ্রী গোবিন্দের মন্দিরে আমি না যাই, আমি যদি আমার রাধারানীর মন্দিরে না যাই একবার। সকলের